কার্টুন বাংলা। রৌনকপুর গ্রামে অনেকদিন পর মেলা লেগেছিল, তাই আশেপাশের গ্রামের লোক রৌনকপুর গ্রামে মেলা দেখতে আসে। এই গ্রামে 10 বছরের বাচ্চা নন্দু স্কুল থেকে পালিয়ে পালিয়ে বাড়িতে আসে। আরে কি ব্যাপার, এইভাবে পালিয়ে পালিয়ে কেন আসছিস? দাঁড়া, আমি তোর জন্য জল আনি। জলকে গুলি মারো, চলো না মা, আজ মেলা দেখতে যাই। ওহো, তার মানে তুই মেলাতে যাওয়ার জন্য এইভাবে পালিয়ে আসছিস? মেলাতে এমন কি আছে? আরে মা, এই মেলাতে কি জিনিস নেই? মেলাতে খুব খাবার আছে, বড় বড় দোলনা, আর হ্যাঁ, খেলার জিনিস আছে, অনেক ভালো ভালো। আমি এখনই কাপড় ছেড়ে আসছি, তারপর মেলায় বেড়াতে যাই। আরে এত কিসের তারা? কাল বাবার ছুটি আছে, কাল 3 জন যাব বেড়াতে। না না, আমি তো আজকেই যাব, চলো না মা, আমার খুব ইচ্ছা হচ্ছে। তুই আর মানবি না? না ঠিক আছে, তাহলে চল। নন্দুর জেদ করাতে আরতি তাকে মেলা দেখানোর জন্য নিয়ে যায়। কিছুক্ষণ পর 2 জন মেলাতে পৌঁছায়, আর ওখানে লোকদের খুব ভিড় ছিল। কিন্তু নন্দু মেলাতে গিয়ে খুব খুশি ছিল। সবার আগে সে কিছু খায়, তারপর খেলার জিনিস নিয়ে কেনে, আর তারপর বড় দোলনা দেখে নিজের মাকে বলে, মা দেখো কত বড় দোলনা, চলো না গিয়ে দোলনায় দুলি। নন্দু দেখ কত ভিড় হয়েছে, কাল আমরা বাবার সঙ্গে আসবো, তখন তুই ঝুলে নিস। এবার চলি। না, আমি দোলনায় দুলতে যাব, চলো না মা। নন্দু আরতিকে টেনে দোলনার কাছে নিয়ে যায়। তারপর আরতিও নন্দুর সঙ্গে দোলনা দুলতে আসে। আস্তে আস্তে দোলনার উপর যায়, আর নন্দু খুব খুশি হয়। কিন্তু হুট করে দোলনার স্পিড ঘুরতে শুরু করে। লোকজন নিজেকে সামলাতে পারতেছিল না, তাই সবাই পড়ে যাচ্ছিল। আর নন্দুকে বাঁচাতে গিয়ে আরতি পড়ে যায়, আর তার মাথা পাথরে লেগে ফেটে যায়, আর সেই জায়গাতেই তার মৃত্যু হয়ে যায়। মেলাতে যা হয়েছে সেটাতে নন্দু নিজের মাকে হারিয়ে ফেলে। তারপর থেকে সে মেলার নাম আর দোলনার নাম থেকে ঘৃণা করে। একদিন নন্দু পড়তেছিল, তখন তার বাবা এসে বলে, বাবা নন্দু, তুই তোর বন্ধুদের সাথে খেলতে গেলি না? না বাবা, তারা ঘুরতে গেছে, তো আমি কার সঙ্গে খেলবো? তা তুই কেন গেলি না তাদের সাথে ঘুরতে? কেন কি তারা মেলা দেখতে গেছে, আর আমি যখনই মেলার নাম শুনি আমার মায়ের কথা মনে পড়ে। এগুলো কথা বলে নন্দু কাঁদতে, তাই উমেশ তাকে জড়িয়ে ধরে। এইভাবে সময় কেটিয়ে যায়। আর একদিন নন্দু স্কুল থেকে ফেরার সময় রাস্তাতে একটি বুড়ি দিদাকে দেখে। দিদা তাকে মন্দিরে যাওয়া রাস্তা জিজ্ঞাসা করে। নন্দু ওনাকে জঙ্গলের ছোট রাস্তা হয়ে মন্দিরে পৌঁছায় দেয়। সে বাড়ি ফিরতেছিল, তখনই সে একটা সুন্দর বাগান দেখতে পারে। কড়া রৌদ্র হওয়ার কারণে সে বাগানের একটা গাছের তলায় গিয়ে বসে। তখনই একটি আওয়াজ শুনতে পারে, যদি ক্লান্ত হয়ে থাকো তাহলে আমার উপর এসে বসো। আরে কোথায় যেতেছো? আমার কথা শোনো, এদিকে আসো। নন্দু পিছনে ঘুরে তাকায়, তখন সে দেখতে পারে একটি সুন্দর দোলনা চমচম করতেছিল। দোলনা? এখন তো এখানে কোনো দোলনা ছিল না, এটা কোথা থেকে আসলো? তো আগে থেকে এখানে ছিলাম, শুধু আমার দেখার জন্য নজর চাই। আমি কোনো স্বপ্ন তো দেখছি না, কিন্তু দোলনা কিভাবে কথা বলতে পারে? না, এটা কোনো স্বপ্ন না, আমি একটি জাদু ডোল। আসো, আমার উপর বসো, দেখো। নন্দু দোলনার দিকে যায়, কিন্তু কিছু ভেবে আর সে পিছনে সরে যায়। না, আমার দোলনা পছন্দ না। কেন পছন্দ না? বাচ্চারা তো দোলনা দুলতে খুব পছন্দ করে, ভয় পেও না, আসো বসো, ভালো লাগবে। না, আমি বাড়ি যাব, দেরি হতেছে। নন্দু ইটুক বলে তাড়াতাড়ি বের হয়ে যায়, আর সেই দিন তাকে স্বপ্ন ভেবে ভুলে যায়। সময়ের সঙ্গে নন্দুর পড়াশোনাতে খুব মন দেয়, আর নিজের বাবার দেখাশোনা করে। কেন কি সে নিজের মায়ের মৃত্যুর কারণ নিজেকে ভাবত, তাই সে নিজের বাবাকে হারাতে চাইতো না। একদিন খেলতে খেলতে সে আবার ওই বাগানে যায়। একদিকে তার বন্ধুরা
লুকাচুরি খেলতেছিল। তখনই নন্দু সেই দোলনাকে দেখতে যায়। দোলনাকে না দেখতে পারে তখনই সে বলা শুরু করে, সেটা একটি স্বপ্ন ছিল। আরে সত্যিও কিভাবে হতে পারে? আমি আগেই বলেছিলাম এটা কোনো স্বপ্ন না। আসো, বসো, দেখো। হুট করে কিভাবে আসলো দোলনাটা? বলেছিলাম আমি চমৎকার। তুমি শুধু একবার বসো, দেখো। তুমি আমার কাছে যা চাইবে তাই পাইবে। কিন্তু তুমি আমার চাইটা কিভাবে পূর্ণ করবে? আমি সব কিছু করতে পারি, একবার আমায় ব্যবহার তো করো। নন্দু দোলনা দেখতে থাকে। উনি তার বন্ধুরা তাকে খুঁজতে খুঁজতে ওখানে এসে পড়ে। তাদের আসতে দেখে দোলনা গায়েব হয়ে যায়। কিন্তু নন্দু বাড়ি ফেরার পরেও সে ওই জাদুর দোলনার ব্যাপারে ভাবে। তখনই উমেশ খাবার নিয়ে আসে। নন্দু, খাবার রেডি হয়ে গেছে, খেয়ে দেখতো কেমন হয়েছে। ছি, বাবা কত লবণ এটাতে! এই কি বানিয়েছো? ওহো, মনে হয় আমি বেশি লবণ দিয়েছি। তুই অপেক্ষা কর, আমি কিছু বানিয়ে আনছি। না বাবা থাক, আমার খিদে নেই, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে যাই। নন্দু জেদ করে ওখানে ঘুমিয়ে পড়ে। তখনই উমেশ নিজের বউয়ের ফটো দেখে ভারী মনে বলে, তুমি যদি আজ থাকতে তাহলে নিজের ছেলেকে খিদা পেটে ঘুমাতে দিতে না। কথা নন্দুর কানে পড়ে, তাই তার বন্ধ চোখ থেকে জল পড়তে থাকে। তখনই সেই শুনতে পারে দোলনার কওয়া কথা, তার ইচ্ছা পূরণ করা। আগামীকাল পালিয়ে পালিয়ে সে বাগানে যায়। তখনই সে দেখতে পারে কি সেই জাদুর দোলনা নড়তেছিল। জাদুর দোলনা, কি তুমি আমার একটা ইচ্ছা পুরো করবে? আমি কিছু চাই। না, আর না, তুমি সুযোগ হারিয়ে দিয়েছো। কিন্তু তুমি তো আমার বলেছিলে কি তুমি সব কিছু দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম একবার না দুইবার, কিন্তু তুমি আমার শুনলে না আর নিজের সুযোগ হারিয়ে দিয়েছো। তাই আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। এমন বইলো না আমায়, আমি মার সাথে দেখা করতে চাই, আমার খুব মনে পড়ে, আমার দেখা করিয়ে দাও, আমার এটাই ইচ্ছা। ঠিক আছে, আমি তোমার এই ইচ্ছা পুরো করবো, কিন্তু এই ইচ্ছার জন্য তোমায় একটি পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কেমন পরীক্ষা? তখনই দোলনা থেকে ছোট ছোট কাঁটা বের হয়ে আসে। আসো, আমার উপায় বসো, তারপর তুমি নিজের মার সঙ্গে দেখা করতে পারবে। দোলনার কাঁটা দেখে নন্দু ভয় পেয়ে যায়, কিন্তু নিজের মার সঙ্গে দেখা করার জন্য সে কিছু না ভেবে দোলনাতে বসে পড়ে। দুলতে দুলতে কাঁটাগুলো একটি নরম ফুলে হয়ে যায়, আর দোলনাতে তার মা তাকে দেখে। তো নন্দু কেঁদে নিজের মাকে বলে, মা, মা, আমায় ছেড়ে কেন চলে গেলে? তোমার কথা খুব মনে পড়ে, বাবা তোমায় খুব মনে করে। আমি কোথাও যাই নাই নন্দু, আমি তোর সঙ্গে আছি আর থাকবো, তুই মন খারাপ করিস না। সব আমার ভুল। যদি সেদিন জেদ না করতাম, মেলায় না যেতাম, তো আজ তুমি আমার আর বাবার সঙ্গে থাকতে। না আমার সোনা, সে তো একটি দুর্ঘটনা ছিল, তোর কোনো দোষ নেই। তুই নিজেকে কোনোদিন দোষী ভাবিস না। আমি নাই তো কি হলো, আমার আশীর্বাদ তো আছে। আরতি খুব আদরে নন্দুর গালে হাত দেয়, আর সে আস্তে আস্তে গায়েব হয়ে যায়। আর ঘুমানোর অবস্থাতে নন্দু চিৎকার দিয়ে ওঠে, মা, মা, আমায় ছেড়ে কেন চলে গেলে? কি হলো নন্দু, তোর কি মার কথা মনে পড়তেছে? আমি নেই, কিন্তু আমার আশীর্বাদ তোর সঙ্গে থাকবে। হ্যাঁ বাবা, আজ তো তাই মা আজ আমার স্বপ্নতে এসেছিল, আর উনি তোমায় আর আমায় খুশি দেখতে চান। উনি নেই, কিন্তু ওনার আশীর্বাদ আছে। তুই ঠিক বলছিস নন্দু। নন্দু শ্রাদ্ধর পূজা করে সেই বাগানে যায়, আর সেই জাদুর দোলনাকে ধন্যবাদ করে। সেই জাদুর দোলনার জন্য সে আরো একবার তার মাকে দেখতে পেরেছিল। তারপর সে নিজের মার মৃত্যুর জন্য নিজেকে দোষ দেয় না। সময় বিতে যায় আর সে খুব মন দিয়ে পড়ে, আর বড় হয়ে সে নিজের বাবাকে খুব ভালো আর সুখের জীবন দেয়।